নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এখন বাজে প্রায় 11:30 মতো। এখন দেখতে পাচ্ছেন আমি এখন নতুন শাড়ি আর গামছা এই যে হাতে দুটো ঘট নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ এখন যাব আমরা গঙ্গায় জল আনতে। এই যে আমাদের বাবা ক্ষেত্রপালের মন্দির, কালকে পুজো আছে এখানে, সেই জন্য আমরা বাবার জন্য এখন যাব গঙ্গায় জল আনতে। তো চলুন সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। শুধু আমি নয়, আমাদের গ্রামের প্রত্যেকেই প্রায় সবার বাড়ি থেকে যাচ্ছে জল আনতে। আমরা বছরের এই একটা দিন খুব অপেক্ষায় থাকি বাবার জন্য, যে এই দিনটা আমরা সবাই আনন্দ করে জল আনতে যাই। আবার কালকে বাবার পুজো আছে সকাল থেকে, বিকালে হরির লুট আছে, বাবার লুট হবে, বাতাসা সেই সব হবে। আমরা এই দিনটা খুব মজা করি। তো চলুন জল আনতে যাই। গঙ্গা আমাদের এখান থেকে বেশি দূর নয়, ওই 5 কিলোমিটার মতো হবে। তো আমরা এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন রাস্তার ওপারে এইসব গাড়ি যাবে, এইসব গাড়ি করে সবাই যাবে। এই তো এখন রাত্রির অনেকটা, তো রাস্তায় কোনো বাস চলছে না, সেই জন্য এইসব গাড়িগুলো ভাড়া করা হয়েছে। আবার অনেকে টোটো নিয়েও যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তা একদম সম্পূর্ণ। ফাইনালি আমরা চলে এলাম আমাদের গঙ্গা ঘাটের কাছে। এই যে এখন সব নামবো, আস্তে আস্তে সব নামতে হবে। গাড়ি থেকে নেবে প্রথমে চলে এলাম এই ফুলের দোকানে। এখান থেকে ফুল আর এই গঙ্গা মাটি নিয়ে নিলাম। বন্ধুরা, এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এলাম। এটা হচ্ছে আমাদের সালকিয়া বাঁধা ঘাট, এটাই আমাদের গঙ্গার ঘাট। আমরা এখানেই গঙ্গা স্নান করতে আসি। চলুন ঘাটে যাই। এসে দেখছি জোয়ার হয়ে গেছে। আজকে 11:30 পৌনে 12টার সময় জোয়ার হয়ে গেছে। এখন 12টা প্রায় বেজে গেছে। এসেছি, এতটা রাস্তা এলাম, এখন ভরা জোয়ার। এই যে আমাদের গঙ্গা। এখানে দেখুন অনেকে জোয়ার হওয়ার আগে থেকেই এসেছে। এখানে ঘট পেতে আগে বাবা ভোলানাথের পুজো করছে, বাঁক সাজাচ্ছে, তারপর তারা স্নান করে জল তুলবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তুই যাবি কি বলবো, মা এখানে থাকবে তো, সব থাকবে তোর মাকে তো বলবো। ও জানে ওকে কি শেখাচ্ছ, তোমার আগে থেকে আসছে। প্রথমেই আমি স্নান করে নিয়ে আমার ঘরটা জল ভরে নিয়ে, আর ওই যে গঙ্গা মাটিটা কিনেছিলাম সেই মাটিটা দিয়ে ঘটের মুখটা সুন্দর করে বন্ধ করে দিলাম, যাতে একটুও জল না বাইরে পড়ে। তারপর মালা সাজিয়ে ধূপবাতি দিয়ে বাবাকে ডেকে বাবার নামে আমি জলটা তুলে নিলাম। না তিনটে ডুব দে, তিনটে।
আরো একবার, এবার আয় পিন্টু ভাই। এনে প্যাকেটটা ধরে নে পুরো। হ্যাঁ ঢাকা এরা নয় নতুন, এদের একটু শিখিয়ে দিতে হবে, নাহলে এরা শিখবে কি করে। আমরা জলটা নিয়ে উঠবো, একটু ভিডিওটা করে দেন। জয় বাবা খেতলা। কি হলো ছাড়া? বাবার নামে জল তুলে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তারপরে আমাদের এখানে সালকিয়ায় যে বড় মা আছে শীতলা মা, সেই মায়ের মন্দিরে এসে মাকে গড় করে নিলাম। মায়ের মূল দরজা যদিও বন্ধ, তবু মাকে স্মরণ করে মায়ের মন্দিরে 16 আনা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। বাবা ক্ষেত্রপাল কি, বাবা ভোলেনাথ কি, বাবা তারকনাথ কি, বাবা বিশ্বনাথ কি, বাবা কাশীনাথ কি, বাবা সোমনাথ কি, বাবা বিশ্বনাথ কি, বাবা ক্ষেত্রপাল কি। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় চলে এলাম। রাস্তা একদম শুনশান ফাঁকা। আমি একটু আগে আগেই হাঁটছি, ওরা একটু নতুন তো, প্রথমবার এসেছে, ওদের একটু হাঁটতে অসুবিধেই হচ্ছে। তাও ওদেরকে আমি কিন্তু মজা করে ওদের সাথে কথা বলতে বলতেই আসছিলাম। এখন হাফ রাস্তা চলে এসেছি। আর আমাদের এখানে বেলগাছিয়ায় যে মা রয়েছে শীতলা মা, এই মাও কিন্তু জাগ্রত। এই মাকেও এখানে এসে প্রণাম করে 16 আনা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। বন্ধুরা, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে হেঁটে ফাইনালি চলে এলাম আমাদের বাবার মন্দির। এই যে সবাই জল ঢালছে। সকাল সকাল গিয়েছিলাম, তাই সকাল সকাল চলে এলাম। 12টার আগে মানে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা 12:30টায় জল তুলেছিলাম। এখন 2টো বেজে গেল। চলুন বাবার কাছে জল ঢালি। ওই বাবা ক্ষেত্রপাল, বাবা ছেলেরা। এই মালাটা পিন্টু এক কলসি এখানে, এক কলসি ওখানে। পুরো জল পড়ে গেছে, তুমি ফেল। আগে প্রথমে ঢালি। ওই তো আমার ধর পিন্টু ধর। আমার ঘরটা কথা হলো তোর কাছে, ঠিক আছে। আর মোমবাতিটা কোথায়? নিয়ে নে, পুরো ওইখান থেকে একটু নিয়ে নে। বন্ধুরা, এখন আমার জল ঢালা হয়ে গেছে। এখন বাড়ি যাব। আবার সকালবেলা থেকে বাবার পুজো আরম্ভ হয়ে যাবে। কালকে সারাদিন এখানে উৎসব হবে। বিকালে আবার বাতাসার লুট হবে। প্রচুর লোক এখানে কিন্তু ভর্তি হয়ে যাবে, তখন ভিড়ে ভিড় হয়ে যাবে।
তো সবটাই চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার জন্য যে আমাদের এখানে কিরকম গ্রামের উৎসব হয়। আমাদের এটা বাবা ক্ষেত্রপাল বারোয়ারির মন্দির। তো চলুন এখন বাড়ি যাই। সকালে বাড়ির কিছু কাজকর্ম সেরে এখন যাচ্ছি আবার বাবার মন্দিরে অঞ্জলি দিতে। আর এখানে এসে দেখি কি লাইন পড়ে গেছে দেখুন মন্দিরে পুজো দেওয়ার জন্য। একদিকে পুজো দেওয়ার লাইন পড়েছে, আবার একদিকে ডন্ডি কাটা হচ্ছে, সেখানেও কিন্তু পরপর লাইন পড়ে গেছে। যেখান থেকে স্নান করে আসছে সেই ঘাট থেকে বাবার মন্দির অবধি লাইন পড়ে গেছে। মানে ওরা ডন্ডি কেটে এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে অপেক্ষা করতে হচ্ছে বাবার মন্দিরে ওঠার জন্য। তারপরে বেলার দিকে এখানে হয়েছিল চাল কুমড়ো বলি। এটা এখানে বাবার প্রথা আছে, আগে হতো পাঁঠা বলি, কিন্তু সেটা এখন বন্ধ করে চাল কুমড়োর বলি দেওয়া হয়। তারপরে এখানে হচ্ছে মানসিকের যে বাবার নামে বাতাসা দেওয়া হয়। মানে এখানে নিয়ম আছে যে কেউ যদি মানত করে বাবার কাছে কোনো কারণে, যার নামে মানত করা হয় তার নামে তার ওজনে যতটা বাতাসা হবে সেই ওজনে বাতাসা দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ওজন করা হচ্ছে কেমন করে। যার নামে মানে মানসিক সে বসে আছে, তার ওজনে এক সাইডে বাতাসা চাপানো হচ্ছে। সে 10 কেজি হতে পারে বা 50 কেজি, 100 কেজি, যার যেরকম ওয়েট তার সেরকম বাতাসা দেওয়া হবে। এখন বাজে বিকেল 4টে, সবে মাত্র বাবার পুজো সম্পূর্ণ হয়েছে। আর এদিকে সবার বাতাসা ওজনও কমপ্লিট হয়ে গেছে। আর যে বাতাসাগুলো ওজন করা হলো সেই বাতাসাগুলো এখন এই যে দেখতে পাচ্ছেন বাবার ভক্ত সবাই এসেছে এখানে, গ্রামের সবাই। আর সেই বাতাসাগুলো এখন হরির লুট দেওয়া হবে, আর এই বাতাসাই সবাই এখানে কুড়িয়ে বাড়ি নিয়ে যাবে। এটাই আমাদের এখানে হচ্ছে প্রথা, বাবার প্রসাদ এটাই। প্রায় 1 ঘন্টা হয়ে গেল একইভাবে বাতাসা ছড়ানো হচ্ছে। প্রত্যেকে কিন্তু এখানে অনেক অনেক বাতাসা কুড়িয়েছে, প্রায় 1 কেজির ওপর হবে অনেকে বাতাসা কুড়িয়েছে। আমি তো নিচে নামিনি, আমি ওপরেই দাঁড়িয়েছিলাম। আমি অল্প কটা কুড়িয়েছি, তবে কুড়িয়েছি বাতাসা। এখনো দেখুন কত বাতাসা ছড়াচ্ছে। সকলকে দেওয়া হবে। ধীরে ধীরে লাইনের মাধ্যমে এগিয়ে আসুন। সকল আগত ভক্তবৃন্দকে বাবার ফল প্রসাদ দেওয়া হবে। বন্ধুরা, সেই সকাল থেকে বাবার পুজো চলছে, সারাদিন বাবার পুজো অনুষ্ঠান হলো, গ্রামের সবাই একত্রিত হয়েছিল আজকের দিনে। আর সর্বশেষে হলো বাতাসা হরিলুট, আর এখন ফল প্রসাদ দিয়ে বাবার পুজো সম্পূর্ণ হলো। আর সন্ধ্যাবেলাও এখনো অনুষ্ঠান আছে, আর সন্ধ্যার পরেও কিন্তু এখানে প্রোগ্রাম অনুষ্ঠান আছে। বাবার নাম গান হবে, হরিনাম সংকীর্তন হবে, আবার ছোট করে মেলাও বসেছে এখানে।
এখন ফল প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব, আবার সন্ধ্যাবেলা পারলে আসবো। তো বাবার পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।